কলকাতা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ, কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিক্ষোভ এসএফআই এর। ক্যাম্পাসের সামনে চলছে স্লোগানই, দফায় দফায় সকাল থেকে উত্তেজনা বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিক্ষোভ এসএফআই এর। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, এখন ঠিক কি পরিস্থিতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে? একদমই, দেখো তোমাকে আমি সেই ছবিটাই দেখাবো কুন্তল, যে একদিকে যেমন এসএফআই এর তরফ থেকে ছাত্ররা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা যেমন ধর্মঘট দেখাচ্ছেন, অন্যদিকে তৃণমূলে যারা ছাত্র পরিষদের রয়েছেন যেসব ছাত্ররা, তারাও আজকে কালো ব্যাচ পরে তারা প্রতিবাদ দেখাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা হয়েছে, সেই জন্য তারা আজকে কালো এই ফিতে রিবন পরে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে। যে কালো রিবন এই ফিতে পরে একদিকে এসএফআই তারা দেখা যাচ্ছে যে ছাত্র ধর্মঘট ডেকেছে, এবং অন্যদিকে তোমরা এই কালো রিবন পরে কি কারণে মূলত? দেখুন, প্রথমত আমরা কালো রিবন যেই কারণে পড়েছি, যেই ঘটনাটা শনিবারের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, সেটা শিক্ষা মহলে, শিক্ষা জগতে একটা কালো দিন হিসেবে আমরা দেখছি। কারণ আমরা কখনো ভাবিনি যে পশ্চিম বাংলায় আমরা একটা প্রাইম ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখতে পারবো যে ছাত্ররা অধ্যাপক অধ্যাপিকাদের গায়ে হাত দিচ্ছে। ছাত্ররা আমাদের শিক্ষামন্ত্রীর গাড়ির অ্যাটাক করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এটা অবশ্যই কালো দিন, ডেমোক্রেসিতে একটা ব্ল্যাক ডে, বিকজ উই নেভার এক্সপেক্টেড দ্যাট ইন দ্য সয়েল অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন মিনিস্টার অফ দি স্টেট উইল বি অ্যাটাকড বাই দি সো কল স্টুডেন্টস ফোর্সেস। আমরা মনে করি যে তারা ছাত্র হতে পারে না, তারা হয়তো ছাত্র হয়ে পড়াশোনা করছে, কিন্তু তাদের নেচারটা ক্রিমিনাল, তারা ক্রিমিনাল বাই নেচার, সেই কারণে এরকম একটা ডেঞ্জারাস অ্যাটাক তারা করতে পেরেছিল। দ্বিতীয়ত যেটা বলার, আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সবাই আমরা যারা এখানে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আছি, আমরা একের অপরকে কালো ব্যাচ পরিয়েছি। কালো দিন পালন করার জন্য শিক্ষামন্ত্রীকে অ্যাটাক করা হয়েছে বলে, এবং সেখানে অধ্যাপক অধ্যাপিকাদের গায়ে হাত দেওয়া হয়েছে বলে। দ্বিতীয়ত, আজকে আপনারা দেখেছেন এসএফআই বন্ধ দেখেছে চারিদিকে। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, সাধারণ পরীক্ষার্থীরা পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাচ্ছে, তার মা বাবারা এক্সকর্ট করে নিয়ে যাচ্ছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় গন্ডগোল, পুলিশ পিকেটিং। এতে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে কি প্রভাব পড়ছে সেটা গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এক একজন যারা এক্সাম দিতে যাচ্ছে, আপনারা গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তারা এই লাল হারমাদদের এই আজকে যে এই নমুনা, বন্ধের নমুনা, তারা ভালোভাবে নিচ্ছে কি নিচ্ছে না। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের ইউনিভার্সিটিতে আজকে সেমিস্টার 1-এর এক্সাম ছিল, যাতে কারো কোনো অসুবিধা ঢুকতে না হয় সেটা দেখার জন্য, এবং এটা বোঝানোর জন্য যে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রদের পাশে আছে। আর যারা নিজেদেরকে ভারতের ছাত্র ফেডারেশন বলে দাবি করে, যারা বলে যে রাজ্য সম্পাদক, তিনি জানিয়ে দিয়েছেন যে পরীক্ষার্থীদের পাশে তারাও রয়েছেন এবং তারা হেল্পলাইন নম্বর চালু করেছে। তাদের বক্তব্য, তারা ছাত্রদের পাশে আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে আছে। আজকে টিএমসিপির তরফে যে অ্যালিগেশন আনা হচ্ছে, কি বলছেন তারা? পরীক্ষার্থীদের পাশে রয়েছেন, মানে এটা কি লজিক হলো বলুন তো? আমি পরীক্ষার দিন বন্ধ ডাকছি আর তারপর বলছি পরীক্ষার্থীদের পাশে রয়েছেন। কথাটা ঠিক এরকম হয়ে গেল আমি খাবার কেড়ে নিয়ে বললাম যে আমি খেতে দিয়েছি। কথাটা ঠিক এরকম হয়ে গেল। আরে ভাই, তোমরা পরীক্ষার দিন বন্ধ ডেকেছো কেন? আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আজকে রাস্তায় যদি কোনো বচসা হয়, তোমরা যদি কোনো গন্ডগোল করো, একটা কোনো বাস আটকে যেতে পারে, যে বাসের মধ্যে একটা হয়তো পরীক্ষা দেওয়ার স্টুডেন্ট থাকতে পারে, তার তো দেরি হয়ে যেতে পারে এক্সাম হলে পৌঁছাতে গিয়ে। তোমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভাবো না, ভাবোনি বলে আজকের দিনে বন্ধ ডেকেছো। পরে ড্যামেজ কন্ট্রোল দেওয়ার জন্য আপনারা বলছো যে কি আমরা পরীক্ষার্থীদের পাশে আছি। পরীক্ষার্থীদের পাশে থাকলে এক্সামের দিন বন্ধ ডাকতে পারে না, সেটা যে কোনো ছাত্র সংগঠন। এটা আমরা মনে করি এবং বিশ্বাস করি। এবং বোঝা যাচ্ছে টিএমসিপি আজকে এসএফআই এর যে আজকে ধর্মঘট তারা নিন্দা করছে এবং তারা পাল্টা রাস্তায় নেমেছে যাতে ছাত্রছাত্রীদের, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে আমরা চোখ রাখবো যাদবপুরের দিকে।